গতকালকে আইভরি কোস্টকে হারাই দিল ফ্রান্স। না না, ফ্রান্সকে হারাই দিল আইভরি কোস্ট। গতকালকে স্পেনও ড্র করলো ইরাকের সাথে। Ninguém quer se machucar. Opa! Olha o golaço! নেদারল্যান্ডসকে হারাই দিল আলজেরিয়া। দ্যাট মিনস বিশ্বকাপে এইবারের যে ডার্ক হর্সের যে রেস, কোন দেশ হবে বিশ্বকাপের এইবারের ডার্ক হর্স, সেটা নিয়ে কল্পনা কিন্তু শুরু করে দেওয়া উচিত এখন, কারণ ডার্ক হর্সেই আসল মজা। দুনিয়ার বড় বড় দল সকল প্রস্তুতি নিয়ে আসে, ডার্ক হর্স মহাশয় চট করেই সবকিছু কায়রে নিয়ে। ফুটবলে এই ডার্ক হর্স কনসেপ্টটাই আসলে একটু উল্টাপাল্টা। ডার্ক হর্স আসলে কি? এই শব্দটা আসছে 1890 সালে ঘোড়া রেসে, ঘোড়া যে বাজি ধরে না, রেস হয়, ঘোড়ার রেস। সেইখান থেকে এমন এক ঘোড়া যার সম্পর্কে আসলে কোনো আইডিয়া নাই, বাজি ধরা যায় না, সেই ঘোড়া এসে মূল ঘোড়াকে রেসে হারাই দিয়ে বাজিমাত করে ফেলে, তারাই বলে ডার্ক হর্স। এবং ফুটবলে এই কনসেপ্টটা এমন ভাবে আসছে যে আসলে চমকে দেবে ঠিকই, কিন্তু তার সম্পর্কে আমরা একটা ধারণা আগে থেকেই রাখি। এবং এই ভিডিওতে আমরা তাদের সম্পর্কে ধারণাই রাখতে যাইতেছি 5টা ভিন্ন কন্টিনেন্টের 5টা ভিন্ন ডার্ক হর্স দেশ, যারা হচ্ছে ডিপ রান নেবে এবার টুর্নামেন্টে, যারা হচ্ছে হয়তোবা তাদের গোল্ডেন জেনারেশন নিয়ে আসে, হয়তোবা তারা কোয়ালিফাইং রাউন্ডে ফ্যান্টাস্টিক ফুটবল খেলছে, নিজ কন্টিনেন্ট গ্রুপে তারা চমৎকার ফুটবল খেলছে, জিতে আসছে, এবং হেভিওয়েটদের যারা বাজিমাত করতে পারে, যেমন গতকালকে ফ্রান্সে হারায় দিল আইভরি কোস্ট। যেমন আমার সবচেয়ে প্রিয় ডার্ক হর্স ছিল 2002 সালে তুরস্ক যখন বিশ্বকাপে 3য় স্থান অধিকার করে, এবং গত বিশ্বকাপে আমরা দেখছি মরক্কোর রানটা, এটাও খুব জমজমাট ছিল। আবার এই ধরনের ডার্ক হর্স তকমাই অনেক সময় অনেক দলকে প্রেসারে ফেলে দেয়, যেমন গত ওয়ার্ল্ড কাপে ছিল সার্বিয়াও ছিল ডার্ক হর্স হিসেবে, কিন্তু তারা গ্রুপ স্টেজে একটা ম্যাচও জিততে পারেনি, তলে নিতে চলে গেছিল। অথবা 2014 সালের কোস্টারিকা, উরুগুয়ের হারাইলো, ইটালিতে হারাইলো, এবং ইংল্যান্ডের সাথে ড্র করে গ্রুপ চ্যাম্পিয়ন হইলো। এরপর কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে নিয়ে গেল পেনাল্টিতে, তারপর তারা বাদ হইলো। সো এইবারের ডার্ক হর্স কারা হইতে যেতেছে? 5টা ভিন্ন কন্টিনেন্টের যদি ডার্ক হর্স টিমগুলো নিয়ে আলোচনা করি, তাহলে প্রথমেই আসবে সাউথ আমেরিকা, মানে হোস্ট নেশন থেকে একটা, সরি নর্থ আমেরিকা, একদম সরাসরি মেক্সিকো। এবার তারা যাত্রা শুরু করবে ঠিক 2010 সালের মতো সাউথ আফ্রিকার সাথে ম্যাচ দিয়ে। হোস্ট নেশন হিসেবে একটা সুবিধা তো পাইতেছেই, কারণ এই গ্রুপে আরো দল যারা আছে, সাউথ কোরিয়া আছে, এরা ধরতেছি না, চেক রিপাবলিক আছে যারা ধরতেছি, কারণ চেকরা 20 বছর পর আসতেছে ওয়ার্ল্ড কাপে, এবং চেকরাই কিন্তু খুবই ঐতিহ্যবাহী একটা দল। প্রথমত পাবলো নেদভেদ খেলে, যেখানে সে ব্যালন ডি'অর জয়ী, এবং প্রথম ব্যালন ডি'অরও কিন্তু চেক রিপাবলিক থেকেই পাইছে। ইভেন পানেনকা যেই গোলটা এখন বিখ্যাত, সেটাও কিন্তু চেক রিপাবলিকের পানেনকা নামের এক প্লেয়ারেরই দেওয়া ইউরোতে। চেক রিপাবলিকের একটা ইতিহাস বিশ্বকাপে আছে, কিন্তু তারপরও এই গ্রুপের টপ ফেভারিট মেক্সিকোই থাকবে, কারণ 2026 সালে তারা আনবিটেন। তাদের যে স্ট্রাইকার, তাদের যে মেইন ম্যান রাউল জিমেনেজ, মেক্সিকোর হয়ে সবচেয়ে অভিজ্ঞ প্লেয়ার, 125 ম্যাচে 44টা গোল দেওয়া প্লেয়ার, আর 8টা গোল দিলে অল টাইম স্কোরার হয়ে যাবে মেক্সিকোর জন্য। এইবার প্রিমিয়ার লিগেও 9টা গোল আছে তার, 4টা অ্যাসিস্ট আছে। সো আর সবচেয়ে বড় কথা, মেক্সিকো তো রাউন্ড অফ 16 সাবস্ক্রিপশন প্রতি ওয়ার্ল্ড কাপে তাদের নেওয়া থাকে। এখন তাদের টার্গেট হচ্ছে হোস্ট নেশন হিসেবে একবার সেমিফাইনাল যাওয়ার স্বপ্ন তাদের হয়েছিল, সেই স্বপ্নে গুরুবালি হয় ওয়েস্ট জার্মানির কাছে। এইবার তারা যেহেতু অলরেডি ওয়ার্ল্ড কাপের আসা আগে ন্যাশনস লিগ জিতে আসছে, ইউএস এর হারায় গোল্ড কাপ জিতে আসছে, সো ফ্যানরা এটা ধরতেই পারতেছে, মেক্সিকান ফ্যানরা, যে এইবার তার নিজ দেশে সেমিফাইনালে যাওয়ার স্বপ্নটা, মানে সাবস্ক্রিপশন লেভেলটা সেমিফাইনাল পর্যন্ত নিয়ে যাওয়ার স্বপ্নটা মেক্সিকো হয়তো তাদের ভাঙবে না। সো আমরাও আশা রাখতেছি এই কন্টিনেন্ট থেকে ডার্ক হর্স হিসেবে মেক্সিকোকে দেখতে চাই, অথবা মেক্সিকোই এই কন্টিনেন্টের নাম্বার 1 ডার্ক হর্স। এইবার হইল ইউরোপের ডার্ক হর্সকে এক কথায় দ্য ভাইকিংস, হালান্ডের নরওয়ে। অলরেডি সে ইনস্টাগ্রামে ভাইকিংসের ছবি আপলোড করে দিচ্ছে ভাই। নরওয়ে শেষ বিশ্বকাপ খেলছে 1998 সালে, এবং সারপ্রাইজিংলি ওইটাই আমার দেখা প্রথম বিশ্বকাপ। যেই বিশ্বকাপের পর 30টা বছর কেটে গেছে, এবং আমার কি হয়েছে জানি না, নরওয়ে ফাইনালে বিশ্বকাপে চলে আসছে, এবং নরওয়ে তার এমন এক প্রজন্মকে নিয়ে বিশ্বকাপে আসছে, এমন এক উত্থান তারা গত 4 বছরে দেখাইছে, ফিফা র্যাঙ্কিং থেকে শুরু করে তাদের গেম প্লেইং এ, সেটা অবিশ্বাস্য ম্যান। এই প্রজন্মকে বলা হয় গোল্ডেন জেনারেশন। এক কথায় যাদের মধ্যে আছে
ভাইকিং ভাইব। তাদের সাথে আছে হালান্ড, দি গোল মেশিন, অডিগার্ড, সলট সহ আরো তরুণ ইয়াংস্টার যারা ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে শুরু করে নানান লিগের বড় বড় লিগের টপ 5 লিগের বিভিন্ন বড় বড় ক্লাবে তারা খেলতেছে এবং তাদের মধ্যে আছে চ্যাম্পিয়ন্স লিগের ডিপ রান করার অভিজ্ঞতা। তাদের মধ্যে আছে 30 বছর পর এই নরওয়েকে আবারও তার কাঙ্ক্ষিত স্থানে পৌঁছায় নেওয়ার ক্ষুধা। তাদের মধ্যে আরো আছে বিয়ারসন, অস্কার বব এবং সেন্ডার বার্জ। ইউরোপের এবার কোয়ালিফিকেশনসে তারা 37টা গোল দিছে, 37টা। আমার ইউরোপে এটা সবচেয়ে বেশি। হালান্ডের একারই আছে 16টা। ইসরায়েলের যেদিন দিতেছিল না ওদিন খুব মজা হয়ে গেছিলাম ভাই। ইটালিকে 2বার তারা হারাইছে, ইটালিতে একবার, নিজ দেশে একবার। যখন আছে তাদের হালান্ড এবং সলো, তাহলে বুঝতে হবে তাদের আছে এরিয়াল থ্রেট, তাদের আছে পেস। তারা কাউন্টার অ্যাটাকে 7টা গোল দিছে এবং হেডে দিছে 8টা। এখন যদিও তারা ফ্রান্সের গ্রুপে পড়ে এটারে তারা বানিয়ে দিছে ডেথ অফ গ্রুপ। এখন এটা ফ্রান্সের জন্য খারাপ হইলো নাকি নরওয়ের জন্য খারাপ হইলো বুঝতেছি না, কিন্তু এইটা সত্য, আপনি নরওয়েকে ইগনোর করতে পারবেন না। নরওয়ে তার দিনে যে কাউকে হারিয়ে দিতে পারে, যে কেউ হোক। এবার আসে আফ্রিকা মানেই ফ্যান্টাস্টিক। আফ্রিকার প্রত্যেকটা দল, যেমন কালকে আইভরি কোস্ট হারাই দিল ফ্রান্সকে, এত আনপ্রেডিক্টেবল এই আফ্রিকা। তো আফ্রিকারই একটা দল যখন এইবার খেলতেছে সেনেগাল যখন তার নাম, তখন আপনি তারা কি বলবেন? যদিও তারা গত ওয়ার্ল্ড কাপে রাউন্ড অফ 16 ইংল্যান্ডের সাথে বাদ হয়ে যায়, তবু তারা টো টু টো ফাইট করছে। এবং সেনেগালের এই যে জেনারেশন, তাদের যে গোল্ডেন জেনারেশন, সাদিও মানে, কলোবালি, এদের প্রজন্মটা শেষ হয়ে আসতেছে, কিন্তু সাথে সাথে যে নতুন প্রজন্মের আবির্ভাব হয়েছে সেইটা একসাথে যে ব্লেন্ড হয়ে এখন যে সেনেগাল, সেই সেনেগালের তো ভাই সময়। সেনেগালকে হাতছানি দিচ্ছে বিস্ময়। তারা মরক্কোকে এক্সট্রা টাইমে গোল দিয়ে যে ম্যাচ জিতলো আফ্রিকান নেশন কাপ, সেটা তাদের থেকে কেড়ে নেওয়া হইলো। তারপরেও সাদিও মানের এই দলের কাছে বিস্ময়ের কোনো শেষ নেই। বিস্ময় তাদেরকে হাতছানি দিয়ে ডাকতেছে। আফ্রিকার ডিফেন্সিভলি সবচেয়ে শক্তিশালী দেশ। কোয়ালিফিকেশনে মাত্র 3টা গোল কনসিড করছে এবং একটা ম্যাচেই 2টা গোল দিছে, 22টা, 7টা ক্লিন শিট। নিকোলাস জ্যাকসন, কামারা, ডিউফ, ডিয়ার, এই নতুন প্রজন্ম এবং সাদিও মানেদের মিশেলে সেনেগাল এখন দাঁড়ায় আছে সেইখানে যেখানে তাদেরকে হাতছানি দিচ্ছে স্বপ্ন, বিস্ময়। কোয়ার্টার ফাইনালের হাতছানি দিচ্ছে আরো ডিপ রান। যে কোনো দলকে তারা যখন তখন হারিয়ে দিতে পারে। এটাই হচ্ছে সেনেগালের শক্তি, কারণ তাদের শক্তি হচ্ছে ডিফেন্স এবং কাউন্টার অ্যাটাকে। It was really fun, even though it was a bad day for us Arsenal fans. সাদিও মানের গোল। Diarra's ball through, it's Mane! Leading scorer Sadio Mane! নেক্সট আসি এশিয়াতে, আমাদের যে দল জাপান হইলো কি বলবো, কোয়ালিফিকেশনে এবার 30টা, যেহেতু এই অঞ্চলে 2টা কোয়ালিফিকেশন খেলতে হয়, 30টা গোল দিছে না। গত ওয়ার্ল্ড কাপের রেজাল্ট তো আমরা জানি। গত ওয়ার্ল্ড কাপে তারা জার্মানিকে হারাইছে 2-1 গোলে, স্পেনকে হারাইছে 2-1 গোলে। এশিয়া অঞ্চলে জাপানের উত্থান, এটা আমাদেরকে প্রাউড করে অ্যাকচুয়ালি। জাপানকে এক কথায় আপনি বলতে পারেন জায়ান্ট কিলার অথবা জায়ান্ট সিরিয়াল কিলার। তারা গত বছর ব্রাজিলকেও হারাইছে, এই মার্চে তারা ইংল্যান্ডকেও হারাইছে। যদিও এইবার ওয়ার্ল্ড কাপে তারা মিটোমাকে ছাড়াই যাইতেছে, তারপরেও জাপানের যে ম্যানেজার, এই ম্যানেজার জানে বড় বড় জায়ান্টদের কিভাবে হারাইতে হয়। এইবার আমরা জাপানের একটা ডিপ রান দেখতে চাই। যেহেতু জাপান এশিয়ার দল, তখন আমাদের এক্সপেকটেশন এবার আরো বেশি। যাদের সাথে খেলা জাপানের পড়বে তাদেরকে আসলে ভয়েই থাকতে হবে। দ্যাটস ফর শিওর। বেস্ট অফ লাক জাপান। এবং লাস্ট সাউথ আমেরিকা থেকে কাকে নেব? সাউথ আমেরিকা থেকে এক কথায় কোয়ালিফিকেশনে সেকেন্ড করছে ভাই, ব্রাজিলকে পিছনে ফেলায়, সে হচ্ছে ইকুয়েডর। সেবাস্তিয়ান তাদের যে কোচ, এই কোচ আসার পরে তারা ইকুয়েডরকে যে ডিফেন্সিভলি যেই ইউনিট বানাইছে, ফিজিক্যাল এবং কম্প্যাক্টনেস যে এখানে তাদের মন্ত্র, সেই মন্ত্র ভাঙার সাধ্য কারো হয় নাই ভাই। 7টা উইন, 11টা ড্র। 4-4-2 ব্লকে খেলে, দীর্ঘ সময় তারা বল ছাড়া খেলতে পারে, দীর্ঘ সময়, এবং পুরোটা সময় সে ডিফেন্ড করে যাবে। কাইসেডো, পাচো, হিনক্যাপি আর্সেনাল, যেটা পাচো তো পিএসজিতে, কাইসেডো চেলসির। এরা হচ্ছে ইকুয়েডরের বেস্ট প্লেয়ার। ইকুয়েডরকে গোল দিতে হইলে ভাই আপনাকে অনেক ঘাম ছুটাইতে হবে ম্যান। কিন্তু ইকুয়েডরের একটা খামতি আছে, সেটা হচ্ছে তারা গোল দিতে পারে কম। এখন কাউন্টারে যদি তাদের টার্গেটই হচ্ছে কাউন্টারে যে একটা গোল দিয়ে দাও এবং তারপরে ডিফেন্ড করা শুরু করে দাও, পুরো সিমিয়নি ভাই। তো দেখা যাক ইকুয়েডরের দৌড় এবার বিশ্বকাপে কত দূর হয়। এই হচ্ছে আমার 5টা ভিন্ন কন্টিনেন্টের 5টা ভিন্ন ডার্ক হর্স।